নাম বলুন আপনার। আনন্দ পাল। বয়স বলুন। বয়স 40। তো আপনাকে বলছি, আপনার বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, আংশিক রূপে বিবাহ বন্ধন দেখাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদে জড়াবেন, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কী সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যে কোনো মুহূর্তে মার্ডার করে দিতে পারে। নিজের দাদা, বৌদি, সৎমা, সৎ ভাই এবং আমার দিদিদেরও এখন জড়িয়ে, নিজের দিদি তো লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবেন, বদনাম করার কেস চলছে এবং একের পর এক অ্যাটেম্প টু মার্ডার কেস, শিলতানি কেস, এর মধ্যে পক্সো কেস দিয়েছে। মেরে হসপিটালে পাঠিয়েছিল বেশ কয়েকবার। এই 4 তারিখ থেকে হসপিটালে ছিলাম, 7 তারিখ পর্যন্ত। বাড়িতে আসার পরে ঘরের সমস্ত ইলেকট্রিক তারপর ছিঁড়ে দিয়েছে, এখনো অন্ধকারে রয়েছে। এরপরেও নেতারা এর সঙ্গে পুরো জড়িত আছে, সব নেতারাই। আপনাকে তো ওখানে থাকতে দেবে না, যা মারধরও করতে পারে তুলে নিয়ে গিয়ে, এখনো দেখতে পাওয়া যাচ্ছে। কিছুই চলছে, এবার কেসও চলছে। এবার আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন সাধারণ একটা লটারির দোকানে কাজ করি, 6,500 টাকা মাইনা। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এবার আমার চাকরি বাকরি সব চলে গেছে, এখন আমি কি করতে পারি আমার কিছু বুঝতে পারছি না। এখন যেই মায়না পাই এ দিয়ে আমার খাওয়া তো দূরের কথা, আমি এইসব কেসও চালাতে পারার কথা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। তা এখন আপনি চাইছেনটা কি সেটা বলুন। আমি সুস্থ মতো যেন বাদবাকি জীবন কাটাতে পারি। বিয়ে করতে গেছিলাম, সেইখানেও গিয়ে সেই বাড়ি থেকে ঝামেলা করে বন্ধ, যেখানেই যাচ্ছি যেই সব মেয়েরাই দেখতে আসছে, ওরা নিজেরা দেখতে আসছে, আমি মেয়ে দেখতে যাইনি। এরকম অনেকগুলো হয়েছে ঘটনা। এবার কেটে যাচ্ছে, ভালো ভালো সম্বন্ধ আসছে। ঠিক আছে ঠিক আছে, বলুন কেস কতদিন ধরে চলছে? কেস তো 2016 সালের পর থেকে। বাবা মারা গেছে, অনেক দিনই দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, আসেন কোথা থেকে আপনারা? আমি শ্যামনগর। আচ্ছা আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নাম বলুন, আপনার নাম বলুন। আপনি আসেন আসেন আসেন, বসে আসেন করে। শুভ্রা সর্দার, বয়স কত? 38। হ্যাঁ 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 হ্যাঁ। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করে রেখেছিল, বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, একটা পুরুষ দেখাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে বলছে, বা স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না, ব্যাক পেন দেখতে পাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ইউরিনারি ইনফেকশন। বৈবাহিক জীবন ঠিক আছে? কি হয়েছে বলুন? আমার স্বামী মারা গেছে। আমি সেটা বললাম কি না, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ, তারপর আরেকজন পুরুষ দেখাচ্ছে আমাকে, এটা বলছে। দেখুন আমি তো কাউকেই চিনি না আপনাদেরকে, ঠিক আছে? এটা দেখতে পাওয়া যাচ্ছে, আর তার মুক্তি ঘটেনি, তাকে মুক্তির ব্যবস্থা করাতে হবে, বুঝতে পেরেছেন? আর আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন আপনি? আমার কষ্ট হচ্ছিল প্রচন্ড। কি সমস্যা হচ্ছিল? হাতটা নড়ছিল আমার, কাঁপছিল, আর মাথাটা ভীষণ ঝিমঝিম করছিল আমার, ঘুরছিল মাথাটা, আর কোমরটা আমি বুঝতে পারছিলাম, কোমর থেকে পা পর্যন্ত আমার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। ধাম থেকে কৃপা। আপনি কি ছেলের বিষয় নিয়ে এসেছেন? ছেলের আর আমার জন্য এসেছি, আমার তো আর কেউ নেই ছেলে ছাড়া। তো আপনার কি সমস্যা হচ্ছে? বলছি আমার কি কেউ নিজের লোক করছে ক্ষতি, না বাইরের লোক? এটা নিজের বাবার বাড়ির তরফ থেকেও করছে, আবার বাইরে একজন পুরুষ দেখাচ্ছে। বাইরের পুরুষ মানে আমার নিজের আত্মীয়র মধ্যে নাকি? জানাশোনার মধ্যে। আত্মীয় তো জানতে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে, অনেক আগে থেকেই করেছিল। আর এখন যে দেখাচ্ছে সে একটা পুরুষ দেখাচ্ছে যে আপনাকে আপনার ক্ষতি চায়, ভালো চায় না। এরা বলছে বাবা, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন আপনি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি বাবা। সেটা আপনি একটা অনুমানও করে নিয়েছেন বলছে বাবা, সেই ক্ষতি করছে বলছে বাবা। বোঝা গেল? ঠিক, বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা। কোথা আসছেন? কোথা থেকে? আমি আসছি বালিগঞ্জ থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার একটা মেয়ে এসেছিল এখানে, ও উপকার পেয়েছে, আর ও আমার ঘরে গিয়ে বলেছে। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। সে তাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলছে বাবা। একজন মেয়ে, কে হয় সে? আমার মেয়ে। ওটা মেয়ে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা আপনি জানেনও কিছুটা? জামাই বলবো না। হ্যাঁ জামাই জামাই। হ্যাঁ ঠিক আছে, আপনি না বললে আমিও বলে দিতাম। শোনেন, শিবধামের ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন খুব ফাস্ট। মেয়ের ভালো হয় চান কি চান না? না, মেয়ের ভালো হোক, মেয়ে তো আলাদা। তো লোক মেয়েকে খাওয়াবে না, ভবিষ্যৎ দেখবেন। বুঝতে পারছেন কি বললাম? লোকেরটা দেখবেন না, নিজেরটা দেখুন। মেয়ে আমার কথা শোনে না বাবা। ঠিক আছে, আর সে ঘনিষ্ঠ হয়ে গেছে, কৃপা হয়ে যাবে। যান, আপনি চলে আসেন। আপনার বয়স বলুন। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1 নামক জয়েন্টের সমস্যা তৈরি হচ্ছে।
ইউরিনারি ইনফেকশন, কিডনিতেও হালকা সমস্যা, সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা। ক্রিয়েটিনেরও সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, ওভারিতে সমস্যা হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বলছি আমি? আপনার ক্যান্সারের যোগ ছিল যেটা অনেকটাই কেটে গেছে বলছে বাবা। প্রথম থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত করে দেওয়া হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছিল 3 থেকে 4 বার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সামনে একটা অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একটা পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে, আপনাকে ভালো চোখে দেখে না, পরবর্তীকালে নাম বদনাম করে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে, ব্যাক পেনও হতে পারে, এরকম দেখতে পাচ্ছে। অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে এমনও যোগ রয়েছে। বলুন এবার কি সমস্যা? আমি তো ডিভোর্সি, এবার এটা আমার আগের স্বামীর পক্ষ থেকে হচ্ছে না? বর্তমানে তো একজনকে আমাকে দেখাচ্ছে, একজনের ছবি ভেসে উঠছে আমার কাছে। নাম ধরে আমাকে বলতে না করছে বাবা, তবে প্রথম থেকে তো বেশি বড় ক্ষতি ছিল বলছে বাবা, এটা বলছে এটা প্রথম থেকে বেশি বড় ক্ষতি ছিল, কিন্তু বর্তমানে আরেকজন দেখাচ্ছে যে আপনাকে নাম বদনাম করার চেষ্টা করতে পারে, যার সাথে আপনি অনেকটা ঘনিষ্ঠও রয়েছেন বলছে বাবা, স্বামী স্ত্রীর মতো সম্পর্কও দেখাচ্ছে। ওটাই তো আমি বললাম, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। এখন কি সমস্যা তৈরি হচ্ছে সেটা বলুন। ট্রাকশন দিয়েছে বা কিছু করতে বলেছে? অপারেশন লিখে দিলে আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে, হাঁটা চলা আর করতে পারবেন না কোনোদিন বলছে বাবা। ঠিক আছে, আপনার বডি ওয়েটটা কমাতে বলছে, ওবেসিটির কারণে এটা হচ্ছে বলছে বাবা। ঠিক আছে, আর বিশুদ্ধি চক্রের সমস্যা হয়ে গেছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, এরকম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আসছেন কথা থেকে আপনি? আচ্ছা, ধামের বিষয় তো অনেক প্রথম থেকে জানতে পেরেছিলেন আপনার। নাম বলো তোমার? সানিয়া সরকার। বয়স বলো? 18। কি নাম আছে? মিলি সরকার। বয়স বলুন? 43। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 থেকে 4 বার, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। 2 থেকে 3টে প্রেত ছিল, টেনে নেওয়া হয়েছে। তোমাকে বলছি পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো ছেলের সাথে কথা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, তার সাথে কি এগোতে চাইছো পরবর্তীকালে? কিন্তু তার সাথে তো 16 আনা যোগ নেই বলছে বাবা। কি নাম আছে তার? নাম বলো তুমি, বয়স তো আমি ঠিক জানি না, আনুমানিক বলো। 921 ধরে দেখো তো, বাম বলো। সানিয়া সরকার। বয়স বলো। 18+। একদমই যোগ নেই। অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে তো ওর সাথে, পরবর্তীকালে কিন্তু নাম বদনাম করার চেষ্টা করবে বলছে বাবা। বুঝতে পেরেছো আমি কি বললাম? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো প্রশ্ন আছে? কারো ছবি নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ বাবা, আমি বলছি ও তাহলে ওটা না এগোলেই ভালো হবে, তাই তো? মানে হ্যাঁ, ও যে ছেলেটার সাথে একদমই যোগই তো নেই। যোগই নেই, ডিভোর্স হয়ে যাবে। আমি বলছি কি, আচ্ছা বেশি ঘনিষ্ঠ হয়েও না, তোমাকেই পরে বদনাম করবে কিন্তু, আমি বলে দিলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করে ফেলেছে, পরে বিপদ বাড়বে তোমারই। ঠিক আছে, আমি সতর্ক করলাম, সিদ্ধান্ত তোমার। কোনো বয়স্ক ভদ্রলোকের ছবি এনেছেন আপনি? কে হয় আপনার? আমার হাজবেন্ড। হ্যাঁ, আপনি বাঁচান বাবা। বলুন এবার। মানে যা করে দিয়েছে, মানে ঘরে অল টাইম অশান্তি। ওনাকে যতক্ষণ আমার হাজবেন্ড ঘরে থাকে, ওনাকে দেখলে পরেই আমার বিরক্ত মনে হয়, কি উনি মানে না থাকলেই ভালো। উনি যতক্ষণ ঘরে আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। ঠিক বললাম কি না? হাজবেন্ডের বাড়ির তরফ থেকে এটা কি মহিলা করেছে কোনো? একটা মহিলার সাথে পুরুষও যুক্ত আছে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ঢাকুরিয়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? নিজেদের ফ্ল্যাট। বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে, বুঝতে পারলেন? এটা পেট বন্ধন করার কারণেই হয়েছে, যাতে সন্তানাদির মুখ না দেখেন আপনি, আর থাকলেও যাতে নষ্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলেন? এটা তন্ত্র প্রয়োগ। কৃপা হবে, 9 থেকে 11 মাস সময় দিলাম, ঠিক আছে, কিন্তু যোগ 16 আনা নেই, কারণ ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে আপনার। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? এক জায়গায় দেখিয়েছি, উনি বলেছে 1 মাসের জন্য একটা ব্যায়াম দিয়েছিল, বলছে তারপরে অপারেশন করবে, তখন বলতে পারবে। অপারেশন করলে তো আরোই হবে না, আপনার টিউবে ব্লকেজেস, ফার্টিলাইজেশন ক্ষমতা চলে গেছে, উর্বর ক্ষমতা। বুঝতে পেরেছেন? বলে দিচ্ছি কি করতে ধাম থেকে। নাম বলুন। মিলিক কর্মকার। বয়স বলুন। বয়স 25। ওনাকে ক্ষতি করা ছিল অনেক আগে থেকে, পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আর 4 বার,
আর বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছিল, সন্তানাদির দিকও ঠিক দেখাচ্ছে না, অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? ওই এরকম কোনো মানে আসছেই না, মানে ঠিক বললাম আমি? হ্যাঁ, তার কারণ ক্ষতি করার চেষ্টা চালানো হয়েছে আপনাদেরকে। কৃপা হবে, চিন্তার বিষয় নেই। তবে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা, ঠিক আছে? মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না, মাসের ব্যাপারটাও ঠিক দেখাচ্ছে না, ঠিক আছে? একটা চকলেট সিস্টও দেখাচ্ছে আমাকে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আপনি যেরকম বললেন এরকম ব্লকেজের ব্যাপার, অপারেশনের কথা কিছু বলেছে? না, অপারেশনের কথা কিছু বলেছে। আচ্ছা, দেখুন 9 থেকে 11 মাস সময় দেওয়া হলো, তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বাবা, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে, এরকমও দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি আগে, বাধাগুলো আসছেন কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, আপনিও এক জায়গা থেকেই আসছেন। বলে কয়েকদিন পরে কিন্তু ব্ল্যাকমেল করবে কেউ, দেখাচ্ছে আপনার মেয়েকেও করবে, আপনাকেও করবে, আর মানসিক দুশ্চিন্তায় ভুগছে মেয়ে, এরকমও দেখাচ্ছে। ঠিক কিনা? জান, কৃপা। নাম বলুন, আপনার নাম বলুন। অদিতি সিনহা। বয়স? আপনাকে বলছি, আপনার বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছে, জানতেও যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, সাথে কর্মবন্ধনও করে রেখেছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত আপনার হয়ে যেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আপনার, এরকমও দেখতে সমস্যা নিয়ে এসে। আপনি কর্মবন্ধন বিবাহ বন্ধন ওই দুটো নিয়ে এসে আমি মানে বাড়িতে বোঝাতে পারি না। পাশের ফ্ল্যাটে টিএস টাওয়ার 7 ওখানে একজন আমার সব মানে অনেক ক্ষতি করার চেষ্টা করছে। এটা বাবা মাকে বললে কেউ বিশ্বাস করতে চায় না। কি উপায় করলে ঠিক হবে বলে দিচ্ছি কি করতে। আপনারা তো উপায় করার চেষ্টাও করেছেন সিদ্ধান্ত থেকে। মার্চ থেকে আমি বাবার ফটো প্রতিষ্ঠা করেছি, আমি 16 সোমবারও করেছি একবার। এখন আপনি কি এখন কর্মের জন্য চেষ্টা করছেন? হ্যাঁ, কর্মের জন্য। তো বাধা কাটাতে হবে। এখন যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার কিন্তু সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। মেন্টাল ওষুধ খাই। ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন? আমি আপনাকে এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন? মেয়ের বিয়ে আর কর্মক্ষেত্রে চাকরিটা কবে নাগাদ হবে? ওটা তো আমি বলে দিলাম, বাধা কাটাতে হবে আগে। আমি যা যা বলছি সেগুলো করুন। আসছেন কথা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি। নাম বলুন আপনার। সুনীল কুমার পাত্র। বয়স কত? 36। বয়স বলুন। আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দেখতে পাওয়া যাচ্ছে। তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, লিগ্যাল পুলিশ কেস পর্যন্ত হতে পারে, এমনও যোগ 16 আনা যোগ রয়েছে বলছে বাবা। ক্ষতি করে রেখেছে ভিটের মধ্যে। কি সমস্যা হচ্ছে বলুন? বাড়ির সমস্যা আছে, জায়গাপত্র নিয়ে রোজ ঝগড়াঝাটি অশান্তি। আমি ঠিক বলছি? আমি কি বললাম? বাস্তুদোষ আর পিতৃদোষ আছে, একাধিকবার মেনশন করেছি আমি। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে আমার শারীরিক প্রবলেমটা কি কি সমস্যা হচ্ছে শারীরিক বলুন? কোমরের ওটা তো আমি বললাম কি বললাম না? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, সেটা কোন দিকে পড়ছে? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা। নাম বলুন আপনার। রঞ্জিত। বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত আপনার রয়েছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, ক্যান্সারের তো পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, কোনো লিগাল পুলিশ কেসে জড়াতে পারেন। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। আর একটা মহিলা দেখাচ্ছে, মহিলার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে তার দ্বারা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? যেগুলো বললেন সেগুলো। মূল কি সমস্যা নিয়ে আসছেন বলুন? মূল হচ্ছে আমার ওয়াইফের সাথে একটা চলছে, কারণ ও এখন নেই, ওখান থেকে বেরিয়ে গেছে। আমার জানুয়ারি মাসে একটা ডিভোর্স ফাইল করার ব্যাপার রয়েছে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? তাহলে আমি কি করে জানতে পারলাম? সব বাবা।
এনারা কিছু জিজ্ঞাসা করেনি তো? না, কেউ- নিজে থেকে ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ওয়াইফের নাম বলুন। দুর্গা ঘোষ। ধরে থাকো তো, মাকে জিজ্ঞাসা করো। দুর্গা ঘোষ, বয়স কত? বয়স ওই 28। 28। দুর্গা ঘোষ 28 বছর বয়স। আপনার নাম বলুন। আমার নাম রঞ্জিত ঘোষ। বয়স বলুন। 36। এদের কি হবে জিজ্ঞাসা করো মাকে। অন্য ডিভোর্সের যোগ বলছে, মানে কি অবস্থা অন্য দেখাচ্ছে? পুরুষের দিকে দেখাচ্ছে। উনি অন্য পুরুষের দিকে যাচ্ছে। আপনারও একটা মহিলা দেখাচ্ছে, উনিও কিন্তু আপনাকে ভাসানোর যোগ রয়েছে। আপনি অন্য কোনো মহিলার সাথে ঘনিষ্ঠ হয়েছেন? হ্যাঁ। যেটা আমি এর আগেও বললাম আপনাকে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা। সেও কিন্তু আপনাকে, হ্যাঁ কিন্তু আপনাকে কিন্তু ফাঁসিয়ে দেবে বলছে বাবা। বুঝতে পেরেছেন? আপনি সতর্ক থাকতে বলছে। এনার সাথেও কিন্তু আপনার যোগ নেই 16 আনা। বুঝতে পেরেছেন? ইনি তো বিবাহিত দেখাচ্ছে। বিবাহিত তো? ঠিক বলছি তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি দমদম পূর্ব সিদ্ধি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব ফেসবুক। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। নিজেদের বাড়ি।